Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আমার পেছনে তো একটা জিক্সার দেখতে পাচ্ছেন তাই না? তো লাস্ট ভিডিওতে আমি এই বাইকের কিছু গুড সাইড নিয়ে কথা বলছিলাম। তো সেখানে আপনারা বলছিলেন যে এই বাইকের গুড সাইড নিয়ে তো কথা হইলই, তাহলে এই বাইকের ব্যাড সাইড নিয়ে কিছু কথা হোক। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি আজকে এই বাইকটা আবারও নিয়ে এসেছি অ্যান্ড এই বাইকের কিছু ব্যাড সাইড আপনাদের সামনে তুলে ধরবো, যাতে পরবর্তীতে যদি এই বাইকটা কখনো আপনারা কেনেন তাহলে এই বাইকটার কী কী খারাপ দিক আছে আপনারা জেনে শুনে বুঝে কিনতে পারেন। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো গাইজ, এই যে আমার সামনে আপনারা বাইকটা দেখতে পাচ্ছেন, তো এই বাইকের ফার্স্ট যে ব্যাড সাইড আছে ওটা হচ্ছে বাইকের ইঞ্জিন। হ্যাঁ, এই ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু এই ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়, কারণ এই ইঞ্জিনটা হচ্ছে এয়ার কোল্ড একটা ইঞ্জিন, যার কারণে এই ইঞ্জিনটা ঠান্ডা হয় বাতাসের সাহায্যে। ওর জন্য হচ্ছে এই বাইকটা অনেক বেশি গরম হয়, সহজে ঠান্ডা হয় না। মানে ঠান্ডা হয় কিন্তু একটু টাইম লাগে, যার কারণে এই বাইকটা বেশি হিট হয়। যখন আপনারা এই বাইকটা নিয়ে একটু লং রাইডে যাবেন, তো আমি লাস্ট টাইম এই বাইকটা নিয়ে একটা 100 কিলো রাইড দিয়েছিলাম, তো ওই রাইডে এই বাইকের ইঞ্জিন থেকে অনেক বেশি হিট আমার পায়ে লাগছিল। তো তার কারণে এই বাইকটা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে বাইকের হিটিং ইস্যু রয়েছে ইঞ্জিনের। তারপরে যে খারাপ দিকটা রয়েছে, সেকেন্ড যে খারাপ দিক হচ্ছে বাইকের এই ক্লাচ, কারণ এই ক্লাচটা অনেক বেশি হার্ড। যখন আপনারা এই বাইকটা নিয়ে লং রাইডে যাবেন তখন বুঝতে পারবেন যে বাইকটা ক্লাসে কতটা প্রবলেম আছে। মানে প্রবলেম তেমন কোনো প্রবলেম নাই, জাস্ট এই বাইকটা যখন ক্লাসটা আপনি চাপ দেবেন তখন অনেক বেশি শক্ত মারাবে, মানে স্মুথ না, অনেক বেশি শক্ত, অনেক বেশি প্রেশার দিয়ে বাইকটা ক্লাস আপনার চাপ দিতে হবে। অনেক সময় অনেক মানুষই মনে করেন যে নতুন বাইকের জন্য এরম হয়, পরবর্তীতে এটা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু জিক্সারে এই প্রবলেমটা আজীবনই থেকে যায়। তারপরে যে খারাপ দিকটা আমার কাছে লেগেছে ওটা হচ্ছে বাইকের পিলিয়ন সিট। বাইকের ফ্রন্ট সিট মানে রাইডিং সিটের কোনো প্রবলেম নেই, কিন্তু পিলিয়ন সিটের অনেক বেশি প্রবলেম, কারণ পিলিয়ন সিটটা অনেক ছোট। অ্যান্ড এই বাইকের পিলিয়ন সিট যখন বাইক রাইড করার সময় যখন ব্রেক মারি, পিলিয়নরা সেটকে রাইডারের গায়ের উপরে এসে পড়ে, যেটা অনেক বেশি খারাপ। যদি হাইওয়ে রাইডিংয়ের সময় যদি এমন হয় তখন বাইক ব্যালেন্স বিগড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। অ্যান্ড এই বাইকে পিলিয়ন যে আসে সে বসে কমফোর্টেবল ফিল করে না, কারণ অনেক ছোট সিট। অ্যান্ড এই বাইকটা ছোট অনেক বলবো না, ঠিক আছে মোটামুটি, কিন্তু একটা পিলিয়ন লং রাইডের ক্ষেত্রে এই সিটে বসে আরাম পাবে না। তারপরে যে খারাপ দিকটা বলবো ওটা হচ্ছে বাইকের গিয়ার শিফটিংয়ে, এই বাইকের গিয়ার শিফটিংয়ে। কারণ দেখেন এই বাইকের যে গিয়ার শিফটিং আছে ওটা হচ্ছে একটু হার্ড আছে, মানে নর্মাল বাইকের থেকে এই বাইকের গিয়ার শিফটিংটা একটু হার্ড আছে, যার কারণে এই বাইকটা যখন আপনারা চালাবেন তখন একটু বেশি প্রেশার দিয়ে গিয়ারগুলো শিফট করতে হবে। তারপরে যে খারাপ দিকটা আমার কাছে লেগেছে এই বাইকের ফ্রন্ট সাসপেনশন। এই বাইকের ফ্রন্ট সাসপেনশনটা এই সেগমেন্টের মধ্যে অনেক মোটা একটা সাসপেনশন, তবুও ভাঙাভুঙো রাস্তার ক্ষেত্রে এই সাসপেনশনটা অত বেশি ভালো ফিডব্যাক দেয় না। যদি হাইওয়ে রাইডিংয়ের কথা বলেন তাহলে এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তো একটা বাইক নিয়ে চাই যে সব রকমের রাস্তাতে চলবো, সেই ক্ষেত্রে এই বাইকের ফ্রন্ট সাসপেনশনটা একটু দুর্বল লেগেছে আমার কাছে। তারপরে যেই সমস্যাটা আমার কাছে মনে হয়েছে এই বাইকের সুইচ কোয়ালিটি। এই বাইকের সুইচ কোয়ালিটিগুলো মানে একটু মানে সুজুকি তো অনেক মানসম্মত একটা ব্র্যান্ড, তো বলবো যে এই বাইকের খারাপ, তবুও মানে আমার কাছে মনে হয়েছে যে এই বাইকের সুইচ কোয়ালিটিগুলো আর একটু বেটার হলে ভালো হতো। তারপরে যে খারাপ দিকটা আমি বলবো ওইটা হচ্ছে বাইকের হর্ন। এই বাইকের হর্নটা খারাপ এই কারণে বললাম, কারণ এখন বর্তমানে বাংলাদেশে হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল হর্ন প্রযোজ্য না। পরবর্তীতে এখানে ডুয়েল হর্ন লাগানো হয়েছে, কিন্তু কোম্পানি কখনোই ডুয়েল হর্ন দেয় না। কোম্পানি এই জিক্সার বাইকগুলোতে সিঙ্গেল হর্ন দেয়, যেটা একটু বিপজ্জনকই মনে হয়েছে আমার কাছে, কারণ সিটিতে যখন রাইড করবেন অথবা হাইওয়েতে যখন রাইড করবেন সিঙ্গেল হর্ন কিন্তু অনেক ড্রাইভারই শুনতে পায় না, এর জন্য ডবল হর্ন দেওয়া জরুরি ছিল এই বাইকটিতে। তারপরে যে খারাপ দিকটা আমি বলবো এই বাইকের হেডলাইট। কারণ কি, এই যে বাইকের হেডলাইটটা হচ্ছে একটা হ্যালোজেন হেডলাইট। বর্তমান সময়ে হ্যালোজেন হেডলাইট কোনো বাইকে দেওয়া থাকে না, তবুও কস্ট কাটিংয়ের জন্য এই বাইকে হ্যালোজেন হেডলাইট দেওয়া আছে, যা একটু বিপজ্জনকই মনে হয়েছে। সিটিতে রাইড করলে অতটাও আহামরি সমস্যা হয় না, কারণ সিটিতে আলো থাকে, ওই ক্ষেত্রে এই বাইকটা ঠিক আছে। কিন্তু হাইওয়ে রাইডিংয়ের জন্য এই লাইটটা অনেক বেশি বিপজ্জনক, কারণ হাইওয়েতে এই লাইট দিয়ে কিচ্ছু দেখা যায় না, একেবারে কিচ্ছু মানে কিছুই না। এখানে হয়তো বা ফগ লাইট লাগাই নিতে হবে, নাহলে এই লাইটটা চেঞ্জ করে এলইডি লাইট লাগাই নিতে হবে। তারপরে যে খারাপ দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম,
যদি আপনারা এই বাইকটা সিঙ্গেল চালান তাহলে অতটা প্রবলেম হবে না, কিন্তু যদি আপনারা ডবল দুইজন বসে যদি বাইকটা চালান তাহলে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক নেমে যায়। তখন বড় বড় স্পিড ব্রেকার পার হতে গেলে সমস্যা হয়, কারণ এই নিচে তখন লেগে যেতে পারে। তারপরে লাস্ট যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে এই বাইকের কালার কোয়ালিটি। বাইকটা দেখলেই বুঝতে পারবেন যে কিছু কিছু জায়গায় বাইকে ক্র্যাশ আছে। কারণ কি হচ্ছে, এই বাইকটা মানে খালি এই বাইকটা বলে না, মানে জিক্সারের জিক্সার মনোটনের যতগুলো বাইক আছে সবগুলো বাইকেরই এমন টুকটাক সমস্যা আছে। কারণ কি এই কালার কোয়ালিটিগুলো অতটা আহামরি ভালো না। এর জন্য যদি একটু টুকটাক একটু লেগে যায়, ছোটোখাটোভাবে যদি আস্তে করে যদি লেগে যায়, তাও এই রঙগুলো উঠে যায়। তো এই দিকটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ এত সুন্দর একটা বাইক, সেই বাইকের কালার কোয়ালিটি যদি একটু ভালো না হয় তাহলে কেমন দেখে বলেন। সো গাইজ, এই বাইকটার কিছু ব্যাড সাইড তো আপনাদের সামনে তুলেই ধরলাম। আমি 10টা পয়েন্ট নোট ডাউন করেছিলাম, তো সেই 10টা পয়েন্টই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এমনই ভিডিও যদি আবারও চান তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাই দেবেন। অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।